এখানে আমরা সকলে জানি ইতিমধ্যেই আমাদের নেতা বিএনপির মাননীয় চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি ওনার জাতীয় উদ্দেশ্যে ভাষণ এবং বিভিন্ন বক্তব্যে আপনারা দেখেছেন যে এই দেশকে একটি সমৃদ্ধশালী দেশ গড়ে তোলার জন্য এখানে আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায় বিচার, সকল মানুষের সমঅধিকার, সাম্য, সম্পদের সুষম বন্টন এবং নিম্ন আয় বা দরিদ্র মানুষগুলোকে কিভাবে তাদেরকে তাদের জীবনযাত্রা আরও ভালো এবং সচ্ছল করা যায় সেই বিষয়গুলো নিয়ে উনি অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন এবং উনি ডে ওয়ান থেকে কাজ শুরু করেছেন এবং এই পদক্ষেপগুলো ধীরে ধীরে দ্রুতই বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্য, বিশেষ রমজান মাসে এটিকে বেশি জোর দেওয়া হয়েছে। এখন পর্যন্ত দ্রব্যমূল্য যেটা আমরা দেখছি যেটি সহনীয় পর্যায়ে আছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও তেমন কোনো অবনতি কোথাও নেই। আমার এলাকার যারা নেতাকর্মী যারা আছেন, আমরা একটু আগে মিটিং করেছি, তারা অত্যন্ত ত্যাগী এবং তারা অত্যন্ত পরিশ্রম করে তারা এখানে ধানের শীষকে বিজয়ী করেছে এবং তাদের প্রতি আমার যে অনুরোধ এবং তারা নিজেরাও একটু অনুভব করে যে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী উনি যে নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনা অনুযায়ী সকলকেই তার যার যার দায়িত্ব পালন করতে হবে এবং আমি বিনীতভাবে সকলের প্রতি অনুরোধ রেখেছি যে কোনোভাবেই যেন কেউ কোনো রকমভাবে আমাদের সুনাম নষ্ট করতে না পারে। একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং এলাকার মানুষের যেখানে যেমন আলুর দাম নেই, কিভাবে আলুর দাম বৃদ্ধি করা যায়, কিভাবে আলুকে অন্যান্যভাবে ব্যবহার করে এটিকে মানুষকে কৃষককে যা স্বস্তি দেওয়া যায়, এ বিষয়ে ইতিমধ্যেই আমি গতকাল রাতেই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং আমি ফিরে যাওয়ার পর বিষয়টি সর্বোচ্চ পর্যায়ে আমি নিয়ে আসব এবং এখানে কিভাবে এটিকে সমাধান করা যায় ইনশাল্লাহ সে বিষয়ে আমরা চেষ্টা করব এবং আমরা এই দেশকে একটি সমৃদ্ধশালী দেশে গড়ে তুলতে চাই। সকল মানুষের সম অধিকার এখানে প্রতিষ্ঠা করতে চাই। বারবারই আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছেন যে উনি সারা দেশের মানুষের প্রধানমন্ত্রী, ওনার সরকার সারা দেশের মানুষের সরকার। সকল নাগরিক একই ধরনের সুযোগ সুবিধা, একই ধরনের ব্যবহার বা একই ধরনের যে আইনের শাসন, ন্যায় বিচার বা কথা বলার অধিকার সকল ক্ষেত্রে একই ধরনের তারা ব্যবস্থাপনা পাবে। এখানে কোনো বিভেদ বা কোনো প্রকারের ডিসক্রিমিনেশন থাকবে না যে এরকম। থ্যাংক ইউ মাননীয়